হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। সো আজকের এই ভিডিওতে আমি তোমাদের জানাবো কীভাবে তোমরা এলাইট মোশন অ্যাপের মাধ্যমে এইরকম স্ট্যাটাস ক্রিয়েট করবে। তোমরা যদি এইরকম স্ট্যাটাস ক্রিয়েট করতে চাও তাহলে তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে, সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো চলুন শুরু করি। তো ফার্স্ট তোমরা এলাইট মোশন অ্যাপটা ওপেন করবে। সাইডে যে প্রজেক্ট দেখতে পাচ্ছ এই প্রজেক্টে আসবে, ফুল প্রজেক্টটাকে তোমরা ওপেন করবে। তো এই প্রজেক্টটিকে আমরা তিন ভাগে ভাগ করে এডিটিং করব। ফার্স্ট ফন্ট অ্যাড করব, দ্বিতীয়ত ফটো অ্যাড করব এবং লাস্ট ভিডিওটি গ্যালারিতে সেভ করে নেব। তো ফার্স্ট আমরা ফন্ট অ্যাড করব। তার জন্য তোমরা এখানে যে গ্রুপ দেখতে পাচ্ছ এই গ্রুপে চলে আসবে। এরপর নিচে দেখতে পাচ্ছ এডিট গ্রুপ, এখানে ক্লিক করবে। তো এখানে ফন্ট অ্যাড করার জন্য যে কোনো একটা লিরিক্সের উপর ক্লিক করবে। নিচে দেখতে পাচ্ছ এডিট টেক্সট, এখানে ক্লিক করবে। এই টেক্সট অ্যাড করছি আপাতত আমি। এরপর টিক মার্কে ক্লিক করবে, আবার টিক মার্কে ক্লিক করবে। এবার এখান থেকে ব্যাক আসবে, নেক্সট লিরিক্সটাতে ক্লিক করবে, এডিট টেক্সটে আসবে। সেম প্রসেসভাবে ফন্টটাকে অ্যাড করে নেবে। এরপর আবার টিক মার্কে ক্লিক করবে, আবার টিক মার্কে ক্লিক করবে। এরপর এখান থেকে পুরো ব্যাক আসবে। তো এভাবে তোমরা সমস্ত লিরিক্সগুলোর মধ্যে ফন্ট অ্যাড করে নেবে। ফন্ট অ্যাড করা হয়ে গেলে এখান থেকে পুরো ব্যাক আসবে। তো ফার্স্ট কাজ আমাদের শেষ। দ্বিতীয়ত আমাদের ফটো অ্যাড করতে হবে। এখানে একটা কথা বলে দিই, তোমরা ফার্স্ট বিট থেকে শুরু করে যেখান পর্যন্ত দুটো বিট আছে এই পর্যন্ত একটা ফটো থাকবে। এরপর আবার যেখানে দুটো বিট দেখতে পাচ্ছ সেখান পর্যন্ত একটা ফটো থাকবে, আবার নেক্সট দুটো বিট পর্যন্ত একটা ফটো থাকবে। এরকমভাবে তোমরা ফটোগুলোকে অ্যাড করবে, ঠিক আছে। তো ফটো অ্যাড করার জন্য প্লাস আইকনে ক্লিক করবে, মিডিয়া। এবার এখান থেকে যে কোনো একটা ফটো সিলেক্ট করবে। ফটোটাকে এরকমভাবে তোমরা জুম করে নেবে। আমাদের দুটো বিট কোথায় আছে, ধরো 6.28 সেকেন্ড পর্যন্ত আছে। তো এখানে আসবে, এরপর এটাতে ক্লিক করবে। এটাতে ক্লিক করার পর ফটোটা এই পর্যন্ত ডিউরেশানে চলে আসবে। এবার ফটোটাকে পুরো টেনে তোমরা নিচে নিয়ে আসবে। তো ফটোটা থাকবে সংটার উপরে, ঠিক আছে। এবার উপরের ফটোটাতে ক্লিক করবে, এখান থেকে ডিলিট করে দিবে। এটাকে ডিলিট করার পর তোমরা উপরে চলে আসবে। ওপরে আসার পর এই তিনটা ফটো দেখতে পাচ্ছ, প্রথম দুটো ফটো এইটা আর এটা, এই দুটো ফটো একই ফটো হবে। তো তার জন্য ফটোর ওপর ক্লিক করবে, কালার অ্যান্ড ফিল এখানে আসবে। এখানে আসার পর এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করলে গ্যালারি শো হবে। এবার গ্যালারি থেকে তোমরা যে কোনো একটা ফটো নিয়ে নেবে। আমি উদাহরণস্বরূপ এই ফটোটা নিচ্ছি। এরপর এখানে প্লাস আইকন দেখতে পাচ্ছ, এই প্লাস আইকনে ক্লিক করবে, ফটোটা অ্যাড হয়ে যাবে। আবার নেক্সট ফটোতে ক্লিক করবে, কালার অ্যান্ড ফিল্ডে আসবে, এটাতে আসবে। আবার সেম ফটো তোমরা নেবে। সেম ফটো নেওয়ার পর প্লাস আইকনে ক্লিক করবে, ফটোটা অ্যাড হয়ে যাবে। আবার 3 নম্বর ফটোটাতে আসবে, ফটোর উপর ক্লিক করে কালার অ্যান্ড ফিল্ডে আসবে। এরপর এটাতে ক্লিক করবে। এটাতে ক্লিক করার পর সেম ফটো তোমরা নিয়ে নেবে। সেম ফটো নেওয়া হয়ে গেলে এখান থেকে পুরো ব্যাক আসবে। ব্যাক আসার পর পরবর্তী যে ফটোগুলো আছে ফটোর উপর ক্লিক করবে, কালার অ্যান্ড ফিলে আসবে। এবার এটাতে আসবে। এবার এটাতে আসার পর যে কোনো একটা ফটো তোমরা সিলেক্ট করতে পারো। এরপর এখানে প্লাস আইকনে ক্লিক করবে। প্লাস আইকনে ক্লিক করলে ফটোগুলো অ্যাড হয়ে যাবে। তো প্রথম ফটো সিলেক্ট করেছি, এবার নেক্সট ফটোতে ক্লিক করবে। তারপর কালার অ্যান্ড ফিলে সেম প্রসেসভাবে আবার এটাতে আসবে। এটাতে আসার পর সেম ফটো সিলেক্ট করবে। সেম ফটো সিলেক্ট করা হয়ে গেলে প্লাস আইকনে ক্লিক করবে। এভাবে তোমরা 10.9 সেকেন্ড পর্যন্ত তোমরা সেম ফটো অ্যাড করে নেবে। 10.9 সেকেন্ডের পর থেকে ফটোর ওপর ক্লিক করবে, সেম প্রসেস হবে, কালার অ্যান্ড ফিলে আসবে। এবার এটাতে আসবে। এটাতে আসার পর নেক্সট ফটোটা সিলেক্ট করবে। তো নেক্সট ফটো সিলেক্ট করা হয়ে গেলে তো এরকমভাবে তোমরা ফটোগুলো অ্যাড করে করে 12.24 সেকেন্ড পর্যন্ত চলে আসবে। এবার 12.24 সেকেন্ড পর্যন্ত আসার পর এরকমভাবে আগে দেখিয়েছি সেরকমভাবে অ্যাড করবে। এবার এখানে কিছু লেয়ার তোমরা দেখতে পাচ্ছ, এই লেয়ারগুলোতে তোমরা কোনো ছেড়ছাড় করার দরকার নেই। এই লেয়ারগুলো যেমন আছে তেমন থাকবে। যতগুলো ফটো তোমরা এখানে দেখতে পাচ্ছ ফটোগুলো শুধু চেঞ্জ করবে। যেমনটা বলেছিলাম যে দুটো বিট যেখানে আছে প্রথম বিট থেকে শুরু করে এখানে বিটটা স্টার্ট হচ্ছে 13.21 সেকেন্ডে। তো এখান থেকে তোমরা 17.2 সেকেন্ড পর্যন্ত সেম ফটো রাখবে। আবার 17.2 সেকেন্ড থেকে 19.6 সেকেন্ড পর্যন্ত একই ফটো থাকবে, ঠিক আছে। তো এভাবে তোমরা ফটোগুলো অ্যাড করে নেবে। এবার লাস্ট ভিডিওটাকে গ্যালারিতে সেভ করতে হবে। তার জন্য এখান থেকে পুরো ব্যাক আসবে। ব্যাক আসার পর সাইডে দেখতে পাচ্ছ শেয়ার অপশান, এই শেয়ার অপশানে ক্লিক করবে। তো এখানে তোমরা অনেকগুলো রেজুলেশন দেখতে পাচ্ছ। আমি রিকমেন্ড করবো সবসময় তোমরা 1080তে ভিডিও সেভ করবে। 1080তে ভিডিওটি সেভ করলে ভিডিওটি এইচডি দেখতে লাগে, ঠিক আছে। 1080 করে দিচ্ছি। এরপর নিচে এক্সপোর্ট দেখতে পাচ্ছ, এই এক্সপোর্টে ক্লিক করবে, ভিডিওটা গ্যালারিতে সেভ হতে শুরু করবে। আর এইসব ফটোগুলো না যদি পাও তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেতে পারো। তো আজকের ভিডিও এতটাই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের পাশে থাকবে।
তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ নিজের খেয়াল রাখবে। বাই।